যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানি নাগরিকদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন, ইরান সরকারের সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের লিগ্যাল স্ট্যাটাস বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছেন হামিদেহ সোলাইমানি, যিনি নিহত কাসেম সোলাইমানির ভাতিজি। অভিযোগ, তারা যুক্তরাষ্ট্রে থেকেও ইরানপন্থী অবস্থান নিয়েছিলেন। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ইরান আমেরিকা উত্তেজনার নতুন ইঙ্গিত। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানি নাগরিকদের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বিশেষ করে যারা ইরান সরকারের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, তাদের ওপর এবার কঠোর খড়গহস্ত হলো ট্রাম্প প্রশাসন। লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল জীবন ছেড়ে এখন তাদের ফিরতে হচ্ছে তেহরানে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, অন্তত 4 জন ইরানি নাগরিকের আইনি মর্যাদা বা লিগ্যাল স্ট্যাটাস বাতিল করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হল হামিদে সোলাইমানি আফশার। তিনি ইরানের রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ভাতিজি। কাসেম সোলাইমানি, যাকে 2020 সালে আমেরিকা ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছিল। অভিযোগ উঠেছে, হামিদে এবং তার কন্যা দীর্ঘদিন লস অ্যাঞ্জেলেসে বসবাস করলেও তারা নিয়মিত ইরান সরকারের গুণগান গাইতেন এবং আমেরিকাকে গ্রেট স্যাটান বা বড় শয়তান বলে ডাকতেন। মার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা মার্কিন বিরোধী মনোভাব পোষণ করে এবং সন্ত্রাসী শাসনকে সমর্থন দেয়, তাদের যুক্তরাষ্ট্রে থাকার কোনো অধিকার নেই। শুধু সোলাইমানির পরিবারই নয়, তালিকায় আছেন ইরানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির কন্যা ফাতিমে আর দেশের লারিজানিও। গত মাসেই ইসরায়েল ও আমেরিকার এক যৌথ হামলায় আলী লারিজানি নিহত হন। এর রেশ কাটতে না কাটতেই তার পরিবারের ভিসা বাতিল করল ওয়াশিংটন। গত বছরের শেষ দিক থেকেই জাতিসংঘে নিযুক্ত ইরানি কূটনীতিকদের ভিসা বাতিল করার মধ্য দিয়ে এই কঠোর নীতির ইঙ্গিত দিয়েছিল স্টেট ডিপার্টমেন্ট। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এটি স্পষ্ট যে ইরান এবং আমেরিকার মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন ওয়াশিংটনের রাজপথেও গড়িয়েছে।